আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, মদিনা সৈনিক পেজ ইউটিউব চ্যানেল সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সহ স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে গোটা পৃথিবীর মুসলমানদের মুসলমানিত্বের প্রমাণ তথা কালেমা, সেই কালেমা নিয়ে কিছু আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সকলেই পুরো ভিডিও দেখে যাবেন। তো আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরো, যাতে করে তোমরা ছিটকে না পড়ো। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গেছেন, আখিরি জামানাটা এত কঠিন একটা জামানা হবে, যে জামানায় এক শ্রেণী আলেম বাহির হবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় জুব্বাওয়ালা আলেম। তারা শুধু নতুন কিছু তথ্য প্রকাশ করবে, বলবে এইটা ভুল, ওইটা ভুল, এটা হাদিস শরীফে নাই, এটা ইসলামে ছিল না, এটা সাহাবারা করেনি, ওটা নবীজি করেনি। অথচ তারাই ওই আমলের উপর অবিচল থাকবে না। এটা আমার বা আমার বাবার বানানো কোনো কথা নয়। এই কথাগুলো আল্লাহ নবীর হাদিসে প্রমাণ। কিয়ামতের আগে এই কার্যক্রমগুলো মানুষের মাঝে পৌঁছে যাবে। এজন্য নবী অন্য এক হাদিসে বলেছেন যে আখিরি জামানায় উম্মতেরা ঈমান ধরে রাখা এত কঠিন হবে যে হাতের মধ্যে আগুনের আংরা রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা তার চাইতেও কঠিন হবে। এটা নবীজি বলে গেছেন, ওই হাদিসটার বাস্তব প্রমাণ। এখন দেখেন, যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির কথা বলার আগে এই কথাগুলো বললাম। প্রশ্ন করতে পারেন, হুজুর এই কথাগুলা কেন? এই কথাগুলো এই কারণে যে কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এর অর্থ নাকি এরকম হবে না। এটার অর্থ কথিত কিছু আলেম বর্তমান সমাজে মানুষের কাছে বলতেছে যে এটা মানুষের বানানো অর্থ। অথচ আরবি গ্রামার যারা পড়েছেন, আশা করি হয়তো বা আমি আপনাদের কাছ থেকে অনেক কম বুঝি, আপনারা আমার কাছ থেকে অনেক বেশি বুঝেন, ভালো জানেন। এর অর্থটা আমি অন্য কোনো অর্থ খুঁজে পেলাম না। আর উনি যে অর্থ প্রকাশ করলেন, ওনারা যে অর্থ প্রকাশ করতেছেন, সেই অর্থটা এই আরবির কাছাকাছিও নাই। তারা বলতেছেন এর অর্থ হলো আল্লাহ ইবাদতের যোগ্য, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই কথা বলাই যাবে না। তার মানে তাদের কথা, তাদের ভাষ্যমতো বোঝা যায় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এই কথা যদি বলি, তাহলে এটা যদি সত্য না হয়, তাহলে বোঝা যায় তাদের কথা মতো আল্লাহ ব্যতীত আরও একজন আল্লাহ আছে, অথবা অন্য কোনো ইলাহ আছে। তারা সেই কথাটা মানতেই রাজি না যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। গতকাল আরেকটা ভিডিওতে দেখলাম আল্লাহ নিরাকার, এই কথা বলা যাবে না। তাহলে তাদের কথা মতো বোঝা যায় আল্লাহর আকার আছে এবং আল্লাহ ব্যতীত আর একজন আল্লাহ আছে। কালেমার অর্থটাকে বিনষ্ট করে ফেলছে। এরা কোন ধরনের আলেম? ইসলামের ভাষায়, পরিভাষায় মানুষের যেই এদের যে নিয়ম নীতি চালু হয়েছে, সেটাতে বোঝা যায় তারা হলো এক নাম্বারের মুনাফিক। মুনাফিকের তিনটা লক্ষণ: কথা যা বলবে সব মিথ্যা বলবে, ওয়াদা ভঙ্গ করবে, আমানত খেয়ানত করবে। তারা ইলমের আমানতগুলা খেয়ানত করতেছে। যে দিন ইসলামের ইলেম, সেই ইলেমের আমানতগুলা তারা খেয়ানত করতেছে। সাধারণ জনগণের ঈমান নষ্ট করতেছে, ঈমান বিনষ্ট করে দিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাদের এই কথিত আলেমদের কথাবার্তা, তাদের কবল থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। তারা যে অর্থটা করতে, সেটা তাদের মন গড়া মতো। আর আমার যে অর্থটা করা, আমি না, গোটা পৃথিবীর সকল আলেমরা এক যুগে এই অর্থটা প্রকাশ করবে, আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝে। তো ইনশাল্লাহ আমাদের সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমরা যেন সঠিকভাবে আমল আখলাক করতে পারি, কোরআন হাদিসের কথাগুলো বিশ্বাস করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।